হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট পিজি ব্লগস 111। আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে অবস্থিত সৎসঙ্গ বিহার মন্দির পরিদর্শনের জন্য। এই সৎসঙ্গ বিহার মন্দিরটি নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত এবং নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সৎসঙ্গ বিহার মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আমার সঙ্গে আমার একটি ছোট্ট ভাই এসেছে। এই সৎসঙ্গ বিহার মন্দির, যেটি নবদ্বীপ ধাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত, একেবারে বাসস্ট্যান্ডের পাশেই এবং নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে অবশ্যই এসে নবদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরটি পরিদর্শন করতে পারেন। মন্দিরটিকে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। এই যে আমার ভাই অভিক, আমি এবং ভাই নবদ্বীপ ধাম সৎসঙ্গ বিহারে এসেছিলাম মন্দিরটি পরিদর্শন করতে এবং আপনাদেরও চাক্ষুষ করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলেই এই নবদ্বীপ সৎসঙ্গ বিহার নবদ্বীপ বাসস্ট্যান্ডে অবস্থিত, আপনারা আসতে পারেন। এটি অনুকূল ঠাকুরের একটি মন্দির, যেখানে আপনারা এক নির্জন নিরিবিলি পরিবেশে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মন্দিরটি সুন্দর কারুকার্যে ভরা। মন্দিরের দুপাশে দুটি শঙ্খ অপূর্বভাবে গড়ে তোলা হয়েছে এবং মন্দিরটি অনেকটি উঁচুতে অবস্থিত, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করেছি। আপনাদের মন্দিরের গর্ভগৃহের মূর্তি দেখানোর জন্য পূজারী পুজো করছিলেন। মন্দিরের চারিপাশটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা আসুন এবং নিজের চোখে পরিদর্শন করুন নবদ্বীপ সৎসঙ্গ বিহার, নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছেই অবস্থিত। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই মাথায় রাখবেন, অ্যাট পিজি ব্লগস 111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। এই যে নবদ্বীপ বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, মন্দিরের থেকে নবদ্বীপ বাসস্ট্যান্ডটি দেখা যায়। একবারে মন্দিরের পাশেই অবস্থিত। কি সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশ মন্দিরের। খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটিকে। মন্দিরের ডান দিকে নবদ্বীপ বাসস্ট্যান্ড অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাস দাঁড়িয়ে আছে। এছাড়া নবদ্বীপ বাসস্ট্যান্ডে যে বিল্ডিংটি তৈরি করা হচ্ছে তারও কাজ প্রায় কমপ্লিট। আমাদের সৌভাগ্য যে আমরা এই মন্দিরে আসার পর মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম।
এই যে দেখতে পাচ্ছেন একটি মঞ্চ, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এছাড়া অফিস ঘর ও আরও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। আপনারা আসুন এবং চাক্ষুষ দর্শন করুন। এই মন্দিরের যারা থাকেন তাদের জন্য আলাদাভাবে ঘর করা আছে। খুব সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশ। নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এত নিরিবিলি নির্জন পরিবেশ সত্যি অকল্পনীয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে, এবং প্রবাদ প্রবচন বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এই ঘাটটিতে। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই মাথায় রাখবেন, @PGVLOGS111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। সকল বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।